একতরফা নির্বাচন মানি না, জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতার কোনো বৈধতা নেই। ডাকসু ভিপি সাদিককে নিয়ে দেয়া বক্তব্যে রিজভীর দুঃখ প্রকাশ। হাদিকে গুলি করে হিন্দুস্তানি আওয়ামী লীগ পুনর্বাসন হবে না, রাশেদ প্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাব বিস্তারিত। বাংলাদেশের গণতান্ত্রিক অস্তিত্ব আজ এক গভীর ও ঐতিহাসিক পরীক্ষার মুখোমুখি। রাষ্ট্রের রাজনৈতিক কাঠামো, ক্ষমতার উৎস এবং জনগণের সার্বভৌম অধিকার, এই তিনটি বিষয়েই আজ নতুন করে প্রশ্নের সম্মুখীন। একতরফা সিদ্ধান্ত, অংশগ্রহণবিহীন প্রক্রিয়া এবং জনগণের মতামত উপেক্ষার যে প্রবণতা দৃশ্যমান হয়ে উঠছে, তা শুধু রাজনৈতিক বিতর্ক নয়, এটি সরাসরি রাষ্ট্রের গণতান্ত্রিক ভিত্তিকে চ্যালেঞ্জ করছে। বাংলাদেশের মানুষ বহুবার প্রমাণ করেছে তারা ভোটাধিকারকে দান হিসেবে নয়, জন্মগত অধিকার হিসেবে দেখে। এই অধিকার কেড়ে নেওয়ার যে কোনো প্রচেষ্টা জনগণের কাছে অবৈধ, অগ্রহণযোগ্য এবং অমার্জনীয়। ইতিহাস সাক্ষ্য দেয়, ক্ষমতার বৈধতা কখনো কাগজে লেখা ঘোষণায় জন্ম নেয় না, তা জন্ম নেয় ব্যালেটের মাধ্যমে, জনগণের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে। আজ যখন একতরফা ও প্রশ্নবিদ্ধ নির্বাচনী ব্যবস্থার আলোচনা সামনে আসছে, তখন জনমনে একটি বিষয় স্পষ্ট: অংশগ্রহণ ছাড়া নির্বাচন মানেই গণতন্ত্রের সঙ্গে প্রতারণা। জনগণের অনুমতি ছাড়া গঠিত কোনো ক্ষমতা নৈতিকতা, রাজনৈতিক গ্রহণযোগ্যতা কিংবা সাংবিধানিক বৈধতার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না। এটি কোনো দলের বক্তব্য নয়, এটি একটি রাষ্ট্রীয় উপলব্ধি যা সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ছে। এই বাস্তবতায় নাগরিক সমাজ, শিক্ষিত মধ্যবিত্ত, শ্রমজীবী মানুষ এবং তরুণ প্রজন্ম এক সুরে বলছে, ভোটাধিকার নিয়ে আপোস হবে না। শান্তিপূর্ণভাবে হলেও এই অধিকার রক্ষার সংগ্রাম অব্যাহত থাকবে, কারণ ভোটাধিকারহীন রাষ্ট্র কাঠামো গণতন্ত্র নয়, তা একটি গভীর রাজনৈতিক সংকট যা দীর্ঘমেয়াদে রাষ্ট্রের স্থিতিশীলতা ও সামাজিক ঐক্যকে ক্ষতিগ্রস্ত করে। বিশ্লেষকদের মতে গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হল অংশগ্রহণ। যেখানে জনগণ ভোট দিতে পারে না, সেখানে রাষ্ট্র ও নাগরিকের মধ্যকার সামাজিক চুক্তি ভেঙে পড়ে। এই ভাঙন কেবল রাজনৈতিক নয়, এর প্রভাব পড়ে অর্থনীতি, বিনিয়োগ, আন্তর্জাতিক সম্পর্ক এবং রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তার ওপরও। আন্তর্জাতিক অঙ্গনেও অংশগ্রহণহীন নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এটি এখন প্রতিষ্ঠিত বাস্তবতা। বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণ প্রতিবাদে বিশ্বাস করে। এই জাতির ইতিহাস রক্তক্ষয়ী সংঘাতের নয়, বরং সংগঠিত জনচাপ, নৈতিক অবস্থান এবং ঐক্যবদ্ধ আন্দোলনের ইতিহাস। তাই আজও জনগণ স্পষ্ট করে জানাচ্ছে, অন্যায়ের কাছে মাথা নত করা হবে না, অবৈধতার সন্নে আপোস করা হবে না এবং অগণতান্ত্রিক চাপকে বৈধতা দেওয়া হবে না। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করা প্রয়োজন: এই অবস্থান কোনো দলীয় স্লোগান নয়, এটি রাষ্ট্র ও জনগণের মধ্যকার সম্পর্ক পুনঃনিশ্চিত করার ঘোষণা। গণতন্ত্রের মূল দর্শন হল জনগণই ক্ষমতার উৎস। সেই দর্শন থেকে বিচ্যুত হলে রাষ্ট্র কেবল প্রশাসনিক কাঠামোয় রূপ নেয়, গণতান্ত্রিক সত্তা হারিয়ে ফেলে। আজ দেশের বিভিন্ন প্রান্তে যে আলোচনা, যে উদ্বেগ এবং যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা একটি অভিন্ন বার্তা বহন করছে। এক দফা দাবি, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। আর সেই দাবির পথ একটাই, গণতন্ত্রের মূল ধারায় ফিরে যাওয়া। এই প্রত্যাবর্তন কোনো অনুগ্রহ নয়, এটি একটি রাষ্ট্রীয় দায়িত্ব। শান্তিপূর্ণ, আইনসম্মত এবং সংগঠিত জনচাপই আজ সময়ের দাবি, কারণ ইতিহাস প্রমাণ করে জনগণের ঐক্যই যে কোনো অবৈধ প্রভাবকে চ্যালেঞ্জ করার সর্বোচ্চ শক্তি। রাষ্ট্রযন্ত্র যত শক্তিশালীই হোক না কেন, জনগণের সম্মিলিত ইচ্ছার সামনে তা দীর্ঘদিন টিকে থাকতে পারে না। বাংলাদেশের ইতিহাসে বহু সন্ধিক্ষণ এসেছে, যেখানে জনগণকে সিদ্ধান্ত নিতে হয়েছে নীরব থাকা নাকি অধিকার রক্ষা করা। প্রতিবারই এই জাতি দ্বিতীয় পথ বেছে নিয়েছে। গণমানুষের কণ্ঠ কখনো স্থায়ীভাবে দমিয়ে রাখা যায়নি, গণতন্ত্রকে দীর্ঘদিন আটকে রাখা যায়নি এবং জনগণের অধিকারের বিরুদ্ধে দাঁড়ানো কেউই ইতিহাসে স্থায়ী হয়নি। আজ বাংলাদেশ আবার সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এটি অধিকার রক্ষার মুহূর্ত, ন্যায়বিচার প্রতিষ্ঠার মুহূর্ত এবং জনগণের ইচ্ছাকে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হিসেবে ফিরিয়ে আনার সময়। এই মুহূর্তে যে সিদ্ধান্ত নেওয়া হবে, তা শুধু একটি নির্বাচনের ভবিষ্যৎ নির্ধারণ করবে না, তা নির্ধারণ করবে রাষ্ট্রের চরিত্র, গণতন্ত্রের পথচলা এবং ভবিষ্যৎ প্রজন্মের রাজনৈতিক উত্তরাধিকার। জনগণের ঘোষণা স্পষ্ট: একতরফা নির্বাচন এই দেশে গ্রহণযোগ্য নয়।
গণতন্ত্রই হবে রাষ্ট্র পরিচালনার একমাত্র পথ। এই অবস্থান কোনো হুমকি নয়, কোনো অস্থিরতার ডাক নয়, এটি একটি শান্ত, দৃঢ় এবং ন্যায়সঙ্গত দাবি। কারণ গণতন্ত্র ছাড়া রাষ্ট্র থাকে, কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র ছাড়া জাতির আত্মা বেঁচে থাকে না। বাংলাদেশের মানুষ সেই আত্মাকে বাঁচিয়ে রাখতে প্রস্তুত। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগবার সহ প্রতিষ্ঠাতা ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, দেশপ্রেমিক হাদিকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ আমাদের সবার ওপরে আক্রমণ। অগস্ট মাসের ৫ তারিখ বাংলার পবিত্র মাটি থেকে হিন্দুস্তানি আধিপত্যবাদ এবং আওয়ামী লীগের পতন হয়েছে। হাদিকে গুলি করে হিন্দুস্তানি আওয়ামী লীগ পুনর্বাসন হবে না। রাশেদ প্রধান বলেন, এক আবু সাইদ শহীদ হওয়ার পরে লক্ষ আবু সাইদ গর্জে উঠেছিল। এক রক্তাক্ত হাদিকে দেখে লক্ষ হাদি প্রস্তুত। হিন্দুস্তানি আধিপত্যবাদ এবং আগ্রাসন চলবে না। আওয়ামী লীগ পুনর্বাসন চলবে না। পুরাতন জালেম নতুন জালেম চলবে না। বাংলার বীর ওসমান হাদিকে আমরা রাজপথে অগ্রণী ভূমিকায় ফেরত চাই। আসুন আমরা দোয়া করি মহান রাব্বুল আলামিন হাদিকে যেন দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন। জাগবা মুখপাত্র বলেন, তফসিল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে হাদির উপর হামলা প্রমাণ করে দেশে জাতীয় নির্বাচনের পরিবেশ এখনও তৈরি হয় নাই। ২-১ জন প্রার্থী বুলেট প্রুফ গাড়ি নিয়ে ঘুরবে, বাকিদের কি হবে? জুলাইয়ে লুট হওয়া ১৩০০-র অধিক অস্ত্র এখনও উদ্ধার হয় নাই। এভাবে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না। দ্রুততম সময়ের মধ্যে হাদির উপর হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে এবং এই আক্রমণের পিছনে থাকা সকল রাঘব বোয়ালদের আইনের আওতায় আনতে হবে। আজ ১৩ই ডিসেম্বর বাদ আসর পল্টনেস্থ শফিউল আলম প্রধান মিলনায়নে শরীফ ওসমান হাদির সুস্থতা কামনায় জাগবা আয়োজিত দুয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জাগবা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, প্রকাশনা সম্পাদক এস.এম. জিয়াউল আনোয়ার, জাগবা যুব জাগবা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক অলিউল আনোয়ার, জাগবা ঢাকা মহানগর যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ প্রমুখ।